অপরাধী ব্যক্তির প্রাণদণ্ড হওয়া উচিত, তাকে শূলে চড়াও। তখন লোকটি বাদশাহর কাছে বারবার আকুতি মিনতি করতে লাগলেন, কিন্তু বাদশাহ অটল। তার কথায় বাদশাহ কোনো নড়চড় করবেন না। তখন লোকটি হতাশ হয়ে গেল। সে বুঝতে পারল তার জীবনের আর কোনো রক্ষা নেই, তাকে মৃত্যুবরণ করতে হবে। এই কথা মনে পড়তেই লোকটি বাদশাহকে গালিগালাজ করতে লাগলো। হাত পা হেঁচড়ে সে চিৎকার করতে লাগলো। বাদশাহ বসে আছেন অনেক দূরে। লোকটির গালিগালাজ এবং চিৎকার বাদশাহ কোনো কিছুই ভালোভাবে বুঝতে পারল না। তখন বাদশাহ জিজ্ঞেস করলেন, লোকটি কি বলতেছে? তখন একজন সভাসদ উত্তরে বলল, বাদশাহ, এই ব্যক্তি বলতেছে যে ব্যক্তি অপরাধীকে ক্ষমা করে দেয় সে ব্যক্তি সবার শ্রদ্ধার পাত্র হয়। তখন বাদশাহ বললেন, আমিও তো সকলের শ্রদ্ধার পাত্র হতে চাই। তখন আরেকজন সভাসদ উঠে বলল, হে বাদশাহ, এই ব্যক্তি মিথ্যা বলতেছে। প্রথম সভাসদের প্রতি দ্বিতীয় সভাসদের ছিল বিরাট রাগ, তাই সে তার ব্যাপারে এই কথাটি বলল। তখন দ্বিতীয় সভাসদের কথা শুনে বাদশাহ প্রচণ্ডভাবে রেগে গেলেন এবং বললেন, এমন সত্যের চেয়ে উপকারী মিথ্যা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। কারণ তুমি সত্য বলেছ দুইজন লোকের ক্ষতি করার জন্য, আর তাহলে তোমার সত্যের চেয়ে মিথ্যা বলেছে লোকের মিথ্যা একজন লোকের ভালো প্রাণ বাঁচানোর অনেক বেশি গ্রহণযোগ্য। তাহলে বাদশাহ এমন দয়া এবং মিথ্যার চেয়ে ক্ষমার দ্বারা ওই লোকটিকে এমন ক্ষমা করে দিলেন এবং ওই লোকটিও খুশি হয়ে গেল। আর তখন সভাসদের সকলেই বাদশাহর প্রতি খুশি হয়ে গেল এবং সভাসদের সকলেই আনন্দে ভরে উঠল এবং বাদশাহকে বাহবা দিতে লাগলেন এবং অভিনন্দন দিতে লাগলেন এবং আনন্দে সমস্ত সভাসদটা ভরে উঠল। তখনই বাদশাহ বললেন যে এমন মিথ্যা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়।